বাংলাদেশের মধ্যে যে প্রধান যে নসলা এই নেই লাগে শেখ হাসিনা, আপনারাও অবশ্যই চিনেন, সুপরিচিত একজন মহিলা। যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, থাকা সত্ত্বেও দেশ চালাইছেন খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু তার কিছু খবরে প্রকাশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়, দেশের নাগরিকদের মুখের কাছ থেকে পাওয়া যায়, আলিম উলামা তাদের মুখ থেকে পাওয়া গেল, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া গেল যে কিছু কিছু মানুষের উপর নির্মম অত্যাচার চালাইছেন, মানুষদের জীবনে অধিক কষ্ট দিছেন। যে মানুষ দোষী নেই বলে দোষী বানায় আয়না ঘরে রাখছেন, কারাগারের মধ্যে রাখছেন, ইহা তককে এমনভাবে মানুষ বন্দিখানার মধ্যে ছিল, নিজের স্বামী জেলে বন্দিখানায় আর স্ত্রী স্বামী ফলাইয়া অন্য জায়গায় বিবাহের মধ্যে আগ্রহী, কত কষ্ট দিছেন। কোন মানুষের বদুয়া অভিশাপ পড়ছে, যার কারণে দেখো একজন দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়িয়া পলায়ন করিয়া আজকে ভারতের জমিনতায় অবস্থিত হয়ে আসলা দেশের প্রধানমন্ত্রী। এখন সাধারণ মানুষ তাদের মানছে বাড়িয়ে মারিলেই বা ভাইলি মারবাই না। এর আগে হাসিনার খেয়ে একটা চুল বইছিল, দেখে বলে হাসিনা দিদি আমার একটা চুল দেও, এগু তাবিজ দেখতাম বা কিছু ভান দিতাম, ক্ষমতা আছে চুল একটা আনতা, এখন তার শাড়ির উঠা নিয়ে দিবা নিবেন না যায়। খাননি আল্লাহ বজাইছে, খাননি আল্লাহ বজাইছে, এটা আল্লাহ ভারত সম্মানীয় বানাইতে ভারত, অসম্মানীয় হত্যা ভারত, এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ দেখাইলেও দেখরে ও প্রধানমন্ত্রী আর ও সাধারণ একজন পলায়নকারী, আল্লাহ ভারত নাই। আজ আমাদের ভারতবর্ষে বড় বড় নেতারা আসুন, বড় বড় মন্ত্রী পদে আসুন, খে কোন সময় খে কোন পর্যায়ে যাইবা কইতে পারবানি, খারে কোন সময় খে জাফট মারবো, খার কোন অসুবিধা হইব, খে কোন পর্যায়ে যাইবা। এর লাগি বাবা জীবনে দয়া করিয়া অহংকার জিনিসটা বালানা হয়, ফখর করা জিনিসটা বিশেষ করিয়া বালানা হয়। আল্লাহর বান্দেগান নবীজি দেখাইয়া দিছেন পরিষ্কার রইতা নখ কাটো শুক্রবার দিন আরেক সুন্নত, সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন হাঁটা আরেক সুন্নত, এমনিও নখ কাটাও সুন্নত, পরিষ্কার থাকো। তুমি তার কি করো, ফরজ গোসলের প্রতি একটু খেয়াল করো, গড়রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। মা বোন যারা আসন মহিলা হলে গড়রে পরিষ্কার রাখতা, স্বামী বাইরে কাজ কর্ম করতা, খাওয়ার দ্রব্যগুলা আনিয়া তার দায়িত্ব হইল গড় স্ত্রীরে পরিবার পরিজনরে তার লালন পালন করতা, আর গড়ের মহিলা খাদ্যগুলা রেডি করতা, গড়রে সুন্দর করিয়া সাজাইয়া রাখতাম। গরস্তি তার দায়িত্ব যতটুকু আছে তাই আদায় করতাম, তার দায়িত্ব তাই নিজে আদায় করিয়া যাইতা, স্বামীর দায়িত্ব যতটুকু আছে তার স্ত্রীর বরণ পোষণ করিয়া যাইতা, সন্তান আদি হলরে ভালো উপদেশ দিতা, সুশিক্ষা শিক্ষিত করতা, মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছে ভালো পাত্র দেখিয়া বিবাহ দিতা, ছেলে উপযুক্ত হয়েছে ভালো পাত্রী দেখিয়া বিবাহ দিতা, যার যারে দায়িত্ব পালন করতা। ইসলামে নিষিদ্ধ করছে হিংসা, ইসলামে নিষিদ্ধ করছে বিশেষ করিয়া মানুষদের হত্যা করা, ইসলামে নিষিদ্ধ করছে মানুষদের অতি বেশি কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, মানুষের উপর জুলুম অত্যাচার করা। আমার নবীরে আল্লাহর যাতে দুনিয়ার জমিন বানাইয়া ফাটাইছেন, কি বানাইয়া ফাটাইলা? আল্লাহ কুরআন ও সূরা ফাতার মধ্যে ঘোষণা করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার বান্দা হল, তুমি তার বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, আমি সেই নবীরে শাহিদ বানাইয়া ফাটাইছি। শাহিদর মানা আঞ্চল এক মানা হইল শাহিদ সাক্ষী দেনেওয়ালা, আর এক মানা আঞ্চল হক রে ইজহার করনেওয়ালা, হক জিনিস তুলিয়া ধরনেওয়ালা। হক মাত ইগান কিছু কড়া থাকে দেখুন জানি, মহল্লাত খেয়ে হক মাত মাতিলে অন্য গুড়ে খারাপ পায়, বাড়িত কোনো পাই হক মাত মাতিলে এক গুড়ে খারাপ পায়। হক মাত যেটা আছে এটা কিছু শক্ত থাকে, হক মাতনেওয়ালারে মানুষে ভালো হয় না। এর জন্য আল্লাহর বান্দেগান আমার নবী লাগে হক রে ইজহার করনেওয়ালা, জাহির করনেওয়ালা, শাহিদা ওয়া মুবাশশিরা। তোমাদের জন্য খুশখবরি সুসংবাদ আমি দিলাম, এই নবী ভাইজ তুমি তার নবীজির অনুসরণ করো, তার সুন্নত মোতাবিক চলো, নবীর নবী হিসাবে মানো, তোমার জীবন পরিবর্তন হইব, সুন্দর হইব। তুমি সেই নবী ভাইবাই, আমি আল্লাহরেও ভাইবাই। নবী খুশ করিলাইলে আমি আল্লাহ ভাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ও নাজিরা, নবীরে তুমি তাই ডরাও, ডরার নেওয়ালা বানাইয়া দিছি। নবী তোমাদের ডর দেখাইবা, কিতার ডর, দুজখর ডর দেখাইবা, ভয়ানক আযাব গুলা দেখাইয়া দিবা।
ইটা ডরাইলে তোমার আল্লাহর জাতর কথা স্মরণ হইব, দিলের মধ্যে জাগব। আবার আল্লাহ এখন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই এই আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, আর তুমি তাই আমার নবীরে সাহায্য করিও। তুমি তাই আমার নবীরে সাহায্য করো। আহলে মক্কার জমিন কুফারবাসী এক করে নবীরে সাহায্য করতা না, বরং ক্ষতি করতা, তারা বিরোধিতা করতা। এর লাগে আল্লাহ কইছেন নবীরে তুমি তাই সাহায্য করো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তাই নবীরে সাহায্য করো রে, তোমরা সাহায্য পাইবাই। ওয়া তুআকিরুহু, আমার নবীর লাগি ভালো ব্যবহার তোমরা রাখিও। আজকে যদি আমি মসজিদের মেসাবর লাগি ভালো ব্যবহার রাখি, মেসাবে আমার লাগি ভালো ব্যবহার করবা। মেসাবর লাগি যদি শক্ত ভাষায় মাতি, মেসাবে শক্ত ভাষায় মাতিবা। ঘরের বউর লাগি যদি সুজা সুন্দর করে না মাতিয়া দড় করিয়া মাতি, একদিন শুনব, 2 দিন শুনব, 3 দিন বেটি গেটটা দিয়ে ফিরিব, ফিরবই না ফিরব। বাবায় আওলাদ বড়ই গোসন, তারে সুন্দর করিয়া আওলাদ রে মাতাও। 1 দিন 2 দিন 3 দিন মাতার পরে আসতে একদিন ছেলে তোমার বাই ফিরি যাইব। তুমি এইভাবে সুন্দর করিয়া মাতাও, সুন্দর তুমি ব্যবহার করো। তুমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করো, আমার নবীর লাগে তুমি তাই আদব বহাল সুন্দর করিয়া রাখো। ওয়াতুসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা, আল্লাহর ইবাদত বন্দেগী করো সকাল এবং বিকাল। সকালে আল্লাহর ডাকো, সকালে ফজরের নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করো, আর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। সবথেকে নফল ইবাদতের মধ্যে বালা ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় কোরআন তিলাওয়াত। আফজালুল আমালি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত সবথেকে আল্লাহর কাছে বালা ইবাদত। এটা বেশি বেহতর সকালে তিলাওয়াত করা। ই আছে জোহর বাদেও আছে, আসর বাদেও আছে, মাগরিব বাদে পড়ার হুকুম আছে, এশা বাদেও আছে, ঘুমাইতেও আছে, কিন্তু মুসলমানের বাড়ির সকালে তিলাওয়াত হইতো। আল্লাহ সকালে ডাকো, বিকালেও ডাকো। আরো 2টা মাসলা কোরআন শরীফ ইচ্ছা কিন্তু একগুলো মানুষের নামাজে কজা করে, মানে জরুরত ছাড়া নামাজে কজা করে। এর বাদে কবরিস্তানও নিয়ে গরু ছাগল দীর্ঘা দেওয়া, কবরিস্তানও নিয়ে পেশাব পায়খানা করানি বা গরু ছাগল দীর্ঘা দেয়, এটা কতটুকু গুনার কাজ। আল্লাহর বান্দাগানের জন্য আমি যে আয়াতে করিমা দ্বিতীয় পড়িছিলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তাই কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা। দুলুকুন দি মুরাদ লইছেন দিনের বেলা। 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ রে তুমি তাই কায়েম করো। 24টা ঘন্টার মধ্যে 5টা ওয়াক্তের নামাজ পড়তে মাত্র 2 ঘন্টা আল্লাহরে ডাকতে সময় লাগবে। বাবা 2 ঘন্টা যদি আমরা আল্লাহর জন্য যদি সময় দেই না, কিভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া মুখ দেখাইমো? আওলাদে বুঝে স্কুলে যাইতে রাস্তার বাগে যদি বাগিলে 2টা তার বিপদ খবর ভাই দিলে, আগামীকাল গিয়া মাস্টরের সামনে গিয়া কি জবাব দিব? ইকান ভিতরে ডর থাকে না। আর বাড়িত গিয়া বাবার কাছে মার কাছে কিতা জবাব দিব? 2টা ডর নানি ওলা জিন্দগি যদি বরবাদ করিলাই। 2টা ঘন্টা 2.5 ঘন্টা যদি আল্লাহরে ডাকি না, বাবা কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে গিয়া কিভাবে আমি জবাব দিব? বাবা জানিয়া রাখো, বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করক্কা, কন্টিনিউ আদায় করার চেষ্টা করক্কা। সবে হক্কা আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত অবস্থায় মাসলা আইছে, নামাজ কজা করলে ই কজা আদায় করবা, কিন্তু আল্লাহ কবুল করে না। ব্যতিক্রমে দেখো কাম, জোহর ব্যতিক্রমে গেছে গিয়া, বাঘর ডর, দুশ্মনের ডর, দম লইলে দুশ্মনে খাই লিব, কিবা তো বেতালে গাড়ি তুলছন ফোড়ার কোনো সুযোগ নাই। ব্যতিক্রমে রাস্তার নমাজ কজ হয়ে গেছে, বিশেষ কারণবশত কজ হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত না কজা আদায় করতা, ফরজ আদায় করতা। আর নিজে যদি ইচ্ছা করিয়া নমাজ কজা করে, ফজর রক্ত প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে এটা আমরা মেসা বহলর একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়, কজা হয়ে যায়। মেসাব যেন আলিম যে টান কজ হয় না, এলা কোনো গ্যারান্টি নাই।
মিয়া সাহেব হক আলিম সাহেব হাফিজ সাহেব কারি সাহেব সবরও কজা হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় তবে এটা দায়ম না হঠাৎ ব্যতিক্রমে কজ হয়েছে সকালবেলা সূর্য উঠে গেছে আপনি কজা আদায় করতা হবাই মুসলমান এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ার মুরব্বী সাহেব হল মসজিদের প্রতি অগ্রসর হয় মসজিদে আসিয়া নমাজ পড়েন মা বন্ধের ডে নমাজের জন্য আদেশ করেন নবীদের জীবন আদর্শের প্রতি খেয়াল করেন বালা বালা বই পুস্তক সাহাবীদের জীবনী আছে নবীজির জিন্দেগি আছে তা নিয়ে কিনক্কা ফলক্কা জীবন পরিবর্তন হইব আর মানুষ মারা গেছেন মা মারা গেছেন বাবা মারা গেছেন এরা মারা গেছেন এরার কবরের পাশে জানি গিয়ে জিয়ারত করত যত বেশি ময়িতকলরে মানে ময়িতকলর ইয়াদ করবা তত বেশি ময়িতকলর রুহানি খুশি হইয়া আপনার লাগি দোয়া করবা কবরিস্তান ময়িত রাখার জায়গা হেফাজতের স্থান কবরিস্তান গরু ছাগল এগুলার রাখা নিষিদ্ধ ইসলামে নিষিদ্ধ করছে কবরিস্তান এখানে গরু রাখার জায়গা নাই ছাগল রাখার জায়গা নাই মুর্দেগা নকলর বিশেষ করে লানত হইয়া থাকে কবরিস্তান গরু ছাগল ফালিবা কোনো কিছু বরকত পাইতা নাই এরার লানত এরার বদুয়া পড়ব এর লাগি কবরিস্তান হেফাজতের জায়গা প্রয়োজনে যাইতা জিয়ারত করতা অধিক জঙ্গল হইলে খাটিয়া পরিষ্কার করতা তবে আগুন লাগাইয়া গাছ মরার দোয়াই দিয়ে একবারে সাফ করতা না কবরের উপরে গাছে আল্লাহর জিকির আজকার করিয়া থাকে এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া ময়িত হলরে বেশি করিয়া ইয়াদ করবা আমার নবী মক্কা ছাড়িয়া যখন মদিনায় যখন হিজরত করলাম আয়েশা সিদ্দিকার নিয়ে যখন জীবন কাটাইতে আসন একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িত্রার খান্দিত্রা সব কুরবানি যারে যার ছাড়দাম আয়েশা সিদ্দিকা কইলারে বুঝলাম না আজকে নবী এত দেরি করন এখানে গিয়া দেখুন নবী যে দোকান হাত উঠাইয়া খান্দিত্রা দোয়া করদাম গিয়া প্রশ্ন জানতে চাইলা মাটিতে আসলে দেখুন না রাসূলুল্লাহ দোয়া আল্লাহ রাসূলের দোয়া করতে সময় খাদিজার কথা কইয়া খালি জুরে জুরে খান্দিত্রা জুরে জুরে খান্দিত্রা আয়েশা সিদ্দিকার মনে মনে ছিল আমারে হয়তো নবী বেশি মায়া করেন গরে রাসূলুল্লাহ তশরিফ আনার পরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা হয়তো আমার লাগি বেশি আপনার মায়া আপনি খাদিজার কথা কইয়া কত বেশি খান্দিত্রা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করিয়া কখন কোন কারণে খাদিজার কথা কইয়া কান্দন বলো গো আয়েশা মক্কার জমিন দুশমনের কারণে হিজরত করলাম মদিনায় অবস্থান করলাম কিন্তু আমার খাদিজারে জান্নাতুল মুআল্লায় রাখিয়া আইলাম বাবা গেলে দেখবা জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরটা সুন্দর করে হেফাজতে রাখা গ্লাস লাগাই দিছেন দরজাইতে দিলাম এই যেন খাদিজাতুল কুবরার জন্য আমি খান্দিয়ারও কারণে এই খাদিজার জন্য আমি জীবনে বহুত উন্নত হয়েছি খাদিজা ইসলামের জন্য বহুত কষ্ট করছেন ইসলামের প্রতি বহুত সাহায্য করছেন আর আমার যেহেতু প্রথম স্ত্রী বারবার মনে পড়ে যদি আমার খাদিজার নিকটে থাকতাম আজকে প্রতিদিন গিয়া জিয়ারত করলাম মনে তাই তারপরেও রাসূলুল্লাহ বিশেষ করিয়া জঙ্গে বদরের যুদ্ধে যারা সাহাবী হল শহীদ হয়েছ বাকি সাহাবী হলর নিয়ে প্রতি বছর একবার রাসূলুল্লাহ গিয়া জিয়ারত করতা আর রাসূলুল্লাহ খাদিজার কথা কইয়া তাই দোয়া করতা এর লাগে ময়িতের জন্য দোয়া করবা কবরিস্তানটে হেফাজত করবা দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্তের নামাজ খানাইন তা কায়েম করবা নফসের লাগি লড়াই করেন জিহাদ করেন বিশেষ করিয়া মুসলমান আমরা দাবি করি আর মুসলমানই আমাদের মধ্যে থাকতো ঘরের মধ্যে থাকতো নবীর মহব্বতটা দিলের মধ্যে থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিদা সৌদি আরব এখনো গেলে দেখবা জোহরের নামাজ 12টা ফন্ডত পড়ি লাইছ 12টা 20 পড়ি লাইছন বলে এখানে ওক ঢুকি গেছে গিয়া ওয়াল অক্ত ওক ঢুকা মাত্র 15 মিনিট পরেও তারা মানে অক্তর নামাজ পড়িলায় আসরের নামাজ তেমনি ভাবে অকটা ঢুকা মাত্র 5 মিনিটের পরে নামাজ পড়িলায় আর আমরা আবু হানিফার কওলর যারা আছে ওক ঢুকার 1 ঘন্টা 8 ঘন্টা পরে আমরা নামাজ পড়ি ইরাকের জমিনে একটা মসজিদ আছে যেটা বাগদাদ হওয়া হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে শুয়ে আছেন সেই জায়গার মধ্যে একটা মসজিদ আছে সাইরো মযহবের ইমাম আছেন সাইরো মযহবের মানুষ আছেন বিশেষ করিয়া দুই ইমামে নামাজ পড়ান একজন হানফি একজন শাফি হানফি শাফির মযহবের যারা মানুষ আছেন এরা রাত সুবে কাজিবর সময় 3:30 ফজর নামাজ পড়িলায় আর ইমাম শাফি সাহেবের যারা আছেন মালিক হানফি সাহেবের যারা আছেন এরা সুবে সাদিকর সময় ফরসা হইয়ালে মানে কি করেন ফজরের জামাত করেন এর লাগে কিছু ফরসা হইয়ালে ফজরের জামাত করা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব
আরও কিছু মানুষ জমায়েত শরিক হইলা এর লাগি কিছু ফরজ হইয়ালে আমরা নমাজ পড়ি। আমরা হানফি যারা আছি, ইমাম আবু হানিফারে যারা মানছি, ও আমরা সুবহ সাদিকর সময় আমরা কি করি? নমাজ পড়ি না না। কিছু ফরজ হইলে পড়া হইল মুস্তাহাব, ইয়া ওয়া লক্ত পড়ার হুকুম আছে, পড়িতে পারবা, জায়েজ আছে। ইমাম শাফি সাহেবের গুরে পড়ি নাই, আমরা আউয়ালও পারবো আখেরও পারি, কোনো বাধা নাই। তবে ওলা বাটে ফজরের জমাত হইতো মাসলা হইল গিয়া এক জমাত যদি পড়িয়া জমাত বেড়া লাগি যায়, আরেক জমাতে নমাজ পড়িবার ই অতটুক সুযোগ মিলত, সময় মিলত। যাই হোক আল্লাহর বান্দেগান, এজন্য বিশেষ করিয়া দেখেন এই যে সুবহ সাদিকের সময় রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আল্লাহ আনার পরে নবীজি মা আমিনার কোলে কতদিন ছিলা? এক রাওয়ায়াত লেখছেন 7 দিন, জখিরা মালুমাত, আর এক রাওয়ায়াত লেখছেন 11 দিন। 11 দিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের জমিন লইয়া গেলা গিয়া 2 বছর পর্যন্ত রাখছেন আমার নবীরে। 2 বছর রাখার মধ্যে কয়েকটা অলৌকিক ঘটনা দেখা দিল। নবীজি রাখছেন কত বছর? 2 বছর রাখছেন। নবীজিরে রাখছেন হালিমায়। হালিমায় বর্ণনা করেন মোহাম্মদ রে কোনোদিন না কোনোদিন যদি আমি ভুলে যাই কুলের মধ্যে লই না, একটা না একটা ঘটনা আমার বাড়িতে ঘটি যায় বলে কিতাব। একদিন আমি মোহাম্মদ রে কুলে লইছিলাম না, আমার ছাগল মরে গেছে কি। আর একদিন লইলাম না, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। আর একদিন লইলাম না, গরু আগুন লাগি গেল। এইভাবে বিভিন্ন অসুবিধা দেখা দিলায় প্রতিদিন আমার কুলের মধ্যে আমি মোহাম্মদ রে নিয়ে আদর করে মায়া করি। আমার একটা কন্যা সন্তান আছে শায়মা, শায়মার কুলের মধ্যে দেই। শায়মায় আমার সন্তান বিশেষ করিয়া মোহাম্মদ রে কুলে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বেড়ানি যায়। একদিন শায়মায় কইত্রা, ওগো মা, বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে কুলের মধ্যে নিয়ে যখন আমি বেড়াইতে যাই, দেখি আকাশ তাকি আকাশের দিকে একটা মেঘর ছায়া শাখা আসিয়া আমার বাইরে আর আমারে ছায়া দিলায়। আমি যে দিকে যাই সেই দিকে মেঘর শাখাটা খালি যায়। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ রোদ লাগাইছেন না, মেঘর শাখা দিয়া ছায়া দেওয়াইছেন। শায়মায় কইত্রা হালিমায় বর্ণনা করছেন। আর একদিন শায়মায় কুলের মধ্যে নিয়ে একটা পাহাড়ের সাইডে গেছেন। হালিমার বাড়ি যে জায়গায় আসলো তাইফের জমিন, সেই গ্রামের নাম, এলাকার নাম হইল বনু সাদ কবিলা। একদিন শায়মায় কইন, আমার ভাই দেখি খালি একটা পাহাড়ের দিকে খালি থাকায় আর খালি খালি হাসাহাসি করেন। কুলের মধ্যে নিয়া কইলাম, ও ভাই মোহাম্মদ রে, খোসেন তুমি তো এখন কথা কইতে পারো, 2 বছর ঊর্ধ্বে তোমার বয়স। বাইরে আজ কিতা দেখে আসিলাই? ও সময় মোহাম্মদে কইলা, ও বোন, আজ আমারে আল্লাহ একজন ফরিস্তারে আমারে দেখাইছেন। বলে কোন ফরিস্তা? বলে ফরিস্তা দেখছে জিব্রাইল, মাথায় সবুজ পাগড়ি, পরনে সাদা কাপড়। আমার সঙ্গে আল্লাহ আজকে জিব্রাইলকে পরিচয় করাইলা। সুবহানাল্লাহ। 2 বছর বয়সকালে, 2 বছর পূর্ণ হওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হালিমা নিয়ে সমঝাই দিলা, নেও 2 বছর তোমার সন্তানকে আমি লালন পালন করছি। বলে, ওগো বোন হালিমা, আরো কয়টা দিন রাখো, মক্কার জমিনে কলেরা বেমার আই গেছে। এই সময় কলেরায় হয়তো আমার মোহাম্মদ রে যদি ফাইলায় জানি না, তুমি নেও আরো কয়টা দিন আমার সন্তান রাখিয়া নিও। ওই সময় হালিমাতুস সাদিয়া ঘুরাইয়া মক্কা থাকি নিয়ে তাইফের জমিন আরো 2 বছর রাখলা। টোটাল হইল গিয়া 4 বছর তাইফের জমিন, 4 বছরের জিন্দগি কাটাইলা। তাইফ থাকি ঘুরিয়া আসার পরে এইভাবে খেলাধুলা বিভিন্ন জায়গায় ওই বাচ্চারা খেলাধুলা করেন। আমার নবী যান দেখাত। আর খেলার শেষে দেখা যায় গার্জেন বাবা হলে, গার্জেন টকলে সব সন্তান হলার লইয়া যায়। একদিন রাসূলুল্লাহ খান্দি খান্দি ঘর গেলা। মা আমিনা প্রশ্ন করলা, বাবা মোহাম্মদ রে তুমি খেনে খান্দ খাওয়াই? বলে, মা গো খান্দিয়ার কারণে সব ছেলেরার দেখি গার্জেন বাবা হলে আইয়া লইয়া যায়, আমার বাবা নাই জানি। তবে আমার বাবা কোথায়? আমার বাবার খবর খান দেখতে চাই। ও সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দন শুনিয়া কইলা, ও বাবা মোহাম্মদ রে, চিন্তা করিও না, তোমার বাবার কবর আমি দেখাইমু, তবে ইজাজত লইতে লাগবো আমার শ্বশুরের। তোমার দাদার কাছে ইজাজত লইতে লাগবো। আমি না গিয়া খাতরের বেশে গিয়া কইলা তাম শ্বশুর ড্যাম আব্বারে কইলাম,
হইলাও আব্বা আপনার কাছে একটা পারমিশন চাইয়ার ইজাজত চাইয়ার আমার মোহাম্মদে তার বাবার খবর দেখতে চাই। বাবা এই সময় তিজারতর উদ্দেশ্যে রওনা দিসলা খে বলে আব্দুল্লাহ আর রাস্তাত হঠাৎ বেমার হইয়া মারা গেছলা। ওই সময় রসুল্লাহ মার পেটের মধ্যে ছিলা 6 মাস বয়সকালে তান বাবা জান রে চৌকে দেখ 6 মাস মার পেট থাকা অবস্থায় তান বাবা জান জমিন থাকি বিদায় হয়ে গেলাম। বাপ তো দেখছেন এতিম। ও আল্লাহ কোরআনও জানায় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আপনারে আমি আল্লাহ এতিম হিসাবে পাইলাম, এতিম হিসাবে গ্রহণ করলাম, এতিম বানাইলাম। নবী আপনি খান দিও না, সবর করো। আমি এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিন বাড়াইয়া দিছি। আক্কা মৌলানা ন আক্কা এতিমের সম্মান মর্যাদা শেয়ার আর নাই না এখন আনি দক্ষ ভাইলে সব মৌলানা মানুষ। এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এর লাগে দেখি এতিমরে হলেও মায়া করয়। দেখো তাই না কইলা শ্বশুরের পারমিশন লওয়া লাগবো, শ্বশুর বাবার সমতুল্য। আমরার দেশে কিছু কিছু জায়গা, তবে সব মহিলা নাই, কিছু জায়গার মধ্যে কোনো মহিলা শ্বশুরে শ্বশুর বলিয়া গণ্য করেন না। শ্বশুরের লাগে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। বইন গজানিয়া রাখিও, তুমি একদিন শ্বশুরি বনবাইস, তোমার শ্বশুরিরে তুমি সম্মান ঘটায় না, তোমার শ্বশুরটা তুমি সম্মান ঘটায় না। একদিন তুমি শ্বশুরি বনবাই, তোমার এইভাবে তোমার ছেলের বউয়ে তোমার কষ্ট দিব। দুনিয়ার মধ্যে সেই বদলাইটা তোমার জন্য হইব। এর লাগে শ্বশুর যাদের আসন, শ্বশুর অকলরে মায়া করার চেষ্টা করক্কা, শ্বশুরি অকলর লাগি ভালো ব্যবহার করক্কা। আর বলে কোনো মহিলা বলে কইবে আমি শ্বশুরি রেখিলা মায়া করতাম, শ্বশুরিয়ে তো আমার লাগে লাগালাগি করন, এটাও কিছু ভুল ধারণা। আমাদের দেশে আছে কিছু শ্বশুরি অকল গরম গরম শ্বশুরি আসন, ছেলের বউ করে আসার পরে মনে করেন ইগু বান্দি বেটি, ইগুরে নিজের মেয়ে মনে করিয়া ব্যবহার করতা, ইগো বান্দি বেটি মনে করিয়া খালি খাম খারাই দইতো নাই। কিছু আসন নানি শ্বশুরি হলে খালি চাইবা খালি খাম ফুটিলেও বেড়া। এগু তো মানুষ বা এগু তো ইঞ্জিন না বলে তেল বর্ষি চলতো, ফ্যান চুজ দিছি আস্তা রাই চলতো। হ্যাঁ এগু মানুষ, এগুর লাগি ব্যবহার ভালো হইতো। শ্বশুরি যদি জীবনে টান, ছেলের বউর লগে যদি মেয়ে মনে করিয়া তার মেয়ের মতো যদি ব্যবহার করেন, মায়া করেন, মানুষে যদি খান তোমার ছেলের বউ খানো বলে গো বউ নাই গো আমার মেয়ে, মা গো হইয়া মাতাকা ওগো মা খাম খান্তা করিলাকা, মা গো ইলা না হলা সুন্দর করিয়া মাতাইলে কোনোদিন ছেলের বউয়ে শ্বশুরি ফালাইতো নাই। সুন্দর করিয়া শ্বশুরে ব্যবহার লাগলে ছেলের বউয়ে কোনোদিন শ্বশুর ফালাইতো নাই। আর তবে কিছু কিছু মহিলা হলাসন যত বালা ব্যবহার করক্কা, সুন্দর করে মাথাকা, এরপরেও শ্বশুর শাশুড়িরে চাই না। যদি ইলা না হোক যদি করিয়া তখন জীবনে বদলা জমিন তোমার হইব খান দিবাই। শ্বশুরের কাছ থেকে ইজাজত লইয়া এক কাফেলা বান্ধিয়া আমিনা ছুটিছন স্বামীর কবর শরীফ দেখানি ছেলে সন্তান দেখারে মোহাম্মদ রে। যেই সময় এই জায়গার নাম আসলো, যে জায়গাত নবীজি গেছেন তাইবার সময় মদিনায়, ও জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়া আসার সময় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিলা এক গ্রামের নাম আসলো আবুয়া নামক স্থান। আমিনার ইন্তেকাল হয়ে গেছে জ্বর উঠিয়া, আমিনারে আবুয়া নামক স্থান দফন করিয়া আল্লাহর রসুল এতিমর বেশে মক্কার জমিন তশরিফ আনলা। জন্ম হওয়ার পরে বাবা হবে দেখলা নাম, বাবা জন্ম হওয়ার পরে বাবার চৌকে দেখলা না। 6 বছর বয়সকালে মদিনাত গেছেন বাবার কবর দেখাত, বাবার কবর দেখিয়া ঘুরিয়া আসার সময় মারে আবুয়া নামক স্থান দফন করিয়া আইলা। আরে এতিম আমার নবীর আল্লাহ এতিম হিসাবে জমিনে পাঠাইলা, কত বড় দুঃখ। আব্দুল মুত্তলিবে খালি কাফেলার অপেক্ষা করটা, হঠাৎ ছায়া দেখেন সারা আইসন কিন্তু আমিনা নাই। ডাক দিলা কইলা ও আবু লহব, ও হামজা, ও আব্বাস তোমরা বাড়াও রে, আমার কপাল বড় ফুড়া। আব্দুল্লাহ জমিন তাকি বিদায় হয়ে গেলা, মোহাম্মদের জন্ম হইল, আমি বড় আদর করলাম, মা আসলা জমিনও। আজকে দেখি আর আমার মোহাম্মদর মাও নাই, মাও জমিন তাকি মনে হয় বিদায় হয়ে গেছেন গিয়া। কাফেলারে জিজ্ঞাসা করলা, উম্মে আয়মন একজন মহিলা আসলা, থানারে কইলা গো আমার আমিনা কই? বলে আমিনা আবুয়া নামক স্থানও বেশি জ্বর উঠিছিল, আর এই অবস্থায় একদিন অতিবাহিত হয়েছে, বাদে থান মারা গেছেন, আমরা সারা দহন করিয়া আইছি।
ও সময় রাসূলুল্লাহর মাথার মধ্যে হাত রাখিয়া গলার মধ্যে রাখিয়া জড়াইয়া আব্দুল মুত্তালিবে তার নাতিরে কুলের মধ্যে নিয়ে খান দিলাম। এইভাবে বয়স যেই সময় 8 বছর হয়ে গেল, একদিন সারারে জমাইলা সন্তানা দিয়ে হল রে। আব্দুল মুত্তালিবে জমাইয়া কইলা, ও আব্বাস, আব্বাস আমার নাতিরে আমি সমঝাইতাম খেজিম্মা লইবা সবাও। আব্বাসে কইলা, আমারে দিলাও। বলে না, তোমার পরিবার বড়, তুমি ফালিতে পারতাই না, পরিবার বড়, আমার নাতির কষ্ট হইব। হামজা কইলা, আমারে দিলাও। বলে না, তুমি বেশি বাইরা তাও, খালি ব্যবসা বাণিজ্য বনিজ তুমি না। আবু লহবে কইলা, আমারে দিলাও। বলে না, তুমি জঙ্গি মানুষ, তুমি একটু শক্ত মানুষ, ব্যবহার তোমার খারাপ, তোমার বউর ব্যবহার খারাপ, তোমার ঘরে আমার নাতি শান্তি পাইতো না, তুমি না। ছোট ছেলে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, আমি তোমার বাবায় কইয়ার একমাত্র তুমি পারবা আমার নাতিরে তুমি লালন পালন করো, আমি সমঝাইয়া দিলাম। আবু তালিবের দায়িত্বে আব্দুল মুত্তালিবে আল্লাহর রাসূল রে দিলা। দেওয়ার পরে বেশি দিন গেল না, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। আবু তালিবে 4 বছর রাসূলুল্লাহ রে লালন পালন করলা। সুবহানাল্লাহ। 4 বছর হলিলে 8 থাকি 12 বছর। 4 বছর নবীরে যখন আদর যত্ন করলাম, মায়া করলাম, অত মায়া করছেন আমার বাবায় কইয়া গেছেন, বাতিজারে মায়া করিয়া রাখতাম, ওলা মায়া করছেন। আবু তালিবর একটা ছেলে সন্তান আসলো, ই ছেলেরে ঘরের বাইরে রুমে রাখতা, আর বাতিজা মোহাম্মদ রে তান কুলের মধ্যে বিছনায় রাখতা। তানারে প্রশ্ন করাইল, আবু তালিব, তোমার তো মায়া আবুদ ভাই বাতিজার লাগিয়া, তোমার ছেলেরে তুমি দেখি এত মায়া করো না, কারণ গীতা তান ভিতরে হিংসা নাই। ও সময় উঠিয়া কইলে, আমার বাবায় সমঝাইয়া গেছেন বাতিজার প্রতি আমার মায়া, আর আমার বাতিজা নবী বলি একবার প্রকাশিত হইবা, তাই নবী সেও হয়তো সবে জানেন না। আমার বাতিজারে হয়তো কোনো দুশ্মনে মারি লাইতে পারে, আমার বাতিজারে আমি মারতে দিতাম নাই, কষ্ট দিতাম নাই। আমার ছেলে মরি গেলে কোনো দুঃখ নাই, ছেলের যদি কোনো জঙ্গলের জন্তু খাইলায় আমার কোনো দুঃখ নাই। কত মায়া, কিন্তু আমরা ওলা মায়া কর্মনি সঞ্চাই জি না। আমরার মধ্যে বর্তমানে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি। হিংসা এমন এক জিনিস, হিংসা 2 তরফ যায়। 2 অবস্থায় হিংসা করা যায় আছে, আর কোনো অবস্থায় হিংসা করতাম না। হিংসার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। হিংসা যে করে মানুষ ধ্বংস হয়। 1 নম্বর হিংসা হইল ছাত্র জীবনে পড়িতে গিয়া ছাত্রর লাগে কম্পিটিশনে হিংসা করতে পারে। আমি পড়িয়া বালা মার্কে পাস করতাম, ডিভিশন পাইতাম, 1 নম্বর স্থানে যাইতাম, ছাত্রর লাগে পড়ার ব্যাপারে হিংসা করতে পারে। 2 নম্বর হিংসা হইল আমলের ক্ষেত্রে। গ্রামের অমুক চাচাই দেখিয়া নামাজ পড়িতরা, কোরআন তিলাওয়াত করডা, আমার বাইয়ে দেখি আর আমার তাকি আল্লাহ আল্লাহ বেশি করডা, আমি তাকি আমার লাগা ঘরের বইনে দেখি বেশি নফল নমাজ পড়েন, নফল রোজা রাখেন, তান তাকে আমি বেশি করতাম। এইভাবে আল্লাহ আল্লাহ করতে, ইবাদত বন্দেগী করতে গিয়া যদি হিংসা করেন, এই হিংসা জায়েজ আছে। 2 অবস্থায় হিংসা, আর কোনো অবস্থায় হিংসা জায়েজ নাই। আল্লাহর রাসূল আজ থাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, ও আমার সাহাবীরা জানিয়া রাখিও, হিংসা এমন একটা বস্তু, হিংসায় মানুষের আমলটা ধ্বংস করে, যেটা আমল করবই তা নষ্ট হইব। আর হিংসা মানুষের দিনে দিনে অবনতি হয়, উন্নতি হয় না। আজ গ্রামের অমুক মানুষ ধনী হয়ে যার, তারে কোনো রকমে বাড়ি মারা একটা হিংসা, কেস পড়ে গেছে, ক্রস কেস করাইয়া দুর্বল করা আর এক হিংসা, অমুক পালা চলে যার হিংসা। এইভাবে যে হিংসা যেটা আছে পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া দিল তাকে হিংসাটা আমরা সরাইবার চেষ্টা করতাম, দিলটারে পরিষ্কার করার চেষ্টা করতাম। যে মিয়া সাবক, যে আলিম সাবক, মাস্টার হোক, সাধারণ যে কোনো ব্যক্তি ব্যবসায়ী হোক, ঘরের মা বোন হোক, হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। তাই দিনে দিনে ধ্বংস হইবা। হিংসা জিনিসটা দিল তাকে আমরা সরাই দাম। আর যেই দিন হিংসা সরি যাইব, দিল পরিষ্কার হয়ে যাব, ইলমে মারিফতের দিকে মানুষ আগুয়াই যায়। হিংসা ভিতরে পড়া থাকলে যত কাম করো কাহিন ফিরা কিনলে না আগুয়াইতে পারত না। যেদিন দিল পরিষ্কার হয়ে যাব, দিল সফা হয়ে যাব, ও এই জানিও আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর দ্বার লইজন সব সমান চৌকে চাইবে। কোনো জায়গায় দেখবা ফির সাহ
ফির সবে দাবি করুন আমি ফির আমার মানুষে ফির হইন না কেন আমি ফির আমার বাবাও ফির আসলে আমার অমুক ফির আসলো তা হয় খবর লিয়া দেখবা ফির সবে দেখবা খালি মিশা মাথন যে মিশা মাতন গুনাহ কবিরা করুন বাবা জানিয়া রাখবা কোনোদিন ফিরা কি যাইত নাই ফিরার মধ্যে হিংসা দু নজর এইন বালা নাই হেইন বালা নাই অমুক বালা যে পয়সা বেশি দিয়ে বালা যে বাড়িত মিষ্টি লাও বইয়া লইয়া যে ফরাস বইয়া লইয়া বালা এইভাবে লোভ যদি থাকে তার দুনিয়ার পীর মানুষের সামনে পীর আল্লাহর গেছে তার পীর নাই আল্লাহর গেছে ওলি নাই আল্লাহর ওলি যে ব্যক্তি দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি চিনেন তো আপনারা তার 3 জন আওলাদ আসলা এর মধ্যে একজন আওলাদে আল্লাহ আল্লাহ করতে করতে তার জীবন জার গিয়া তাই আল্লাহ আল্লাহ করতে করতে জীবন কাটাই লাইলা বিবাহ করতা তাই না ফাউরি লাইজন আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব আছে লেখা তাই বিজ্ঞ একজন জান্নেওয়ালা আলিম আব্দুল কাদের জিলানীর কিতাব এখানে আমার কাছেও আছে গুনিয়াতুত তালিবি বহুত ভালো এক কিতাব এই সন্তানের নাম আমি ভুলে গেছি স্মরণে আন না তাই না আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ করতাইতা ফাউরি দিছু বুঝবাইছেন নিবা বিয়ার দেখা যায় বিয়ার বাই খেয়ালও নাই হঠাৎ একদিন তানারে বারবার মানুষে কোন বিবাহর কথা আসতে একদিন আল্লাহরে কইলে আল্লাহ দিন তো বহুত ফাড়ি দিলাইছি বিবাহ করতাম পারছি না ফাউরি লাইছি খালি আপনারে পাইবার লাগে আবু ফাইয়ার নিনানা ফাইয়ার নিনানা ও আল্লাহ আমি বিবাহ করতাম আমার একটা বালা মেয়ে আপনি মিলাইয়া দেও আল্লাহ উঠিয়া আব্দুল কাদের জিলানীর সেই ছেলেরে উঠিয়া কইলা তোমার বিয়া এই দুনিয়াত নাই বুঝবাইছো ফরলা চিন্তা দুনিয়াত বিয়া নাই আল্লাহ আমার বিয়া খানতে বলে তোমার বিয়া হইলে আখেরাত কিয়ামতের দিন কইলা আল্লাহ বিয়া করতাম না এখন খরাত লাগলাম তো আল্লাহ এখন দুনিয়াতও নাই বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ দুনিয়াত বিবাহ আমার নাই আখেরাত আমার বিবাহ ঠিক আছে আমি যে মহিলাটারে বিবাহ করতাম আমি মহিলা দুনিয়াত আসননি বলে হাব দেখা যাইব নি বলে না ফুরা দেখতে পারতায় নাই বলে মেয়েটা কোন জায়গাত আসন আমার একটু একটা ঠিকানা দিয়া দেয় হোক আল্লাহ কইলা যাও ফিলিস্তিন থাকি প্রায় আরো 30-32 মাইল দূরে একটা জায়গা সেই জায়গার মধ্যে একটা পাহাড় পাইবায় পাহাড়ের সাইডে একটা নদী পাইবায় আর ও জায়গাত প্রমাণ হইল ও জায়গাত গিয়া তুমি যে মহিলার বিবাহ করতাই ও মহিলার ভাইবা বলে নাম কিতা বলে তার নাম হইল ময়মুনা জঙ্গি বলে সিন মুখিলা বলে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন হইব না হচ্ছে জি না বাঘে হরিণ ভাইয়ার সাইলেন শেখাইলি তো তার টিভির দেখা যায় না কি হরিমান বাঘে হরিণ দেখা দুঃখ লাগে দেখিয়া বাঘর প্রধান খাদ্য হইল হরিণ দে জেলা খাইতে তার জীবনে তার ভালো লাগে এইভাবে আর কোনো জন্তু খাইতে তার ভালো লাগে না এত স্বাদ লাগে ভালো লাগে বাঘর বলে যে জায়গাত গিয়া দেখবাই বাঘে আর হরিণ একসাথে তারা খেলাধুলা খড্ডা কুটুমালা ও বন তুমি ময়মুনা জঙ্গিরে গিয়া ভাইলেইবা দেখি আইও গেছেন তেন রানা দিছন হাটিয়া যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখুন একটা নদীর ঘাট ওভার তাকি হফারর নদী ফাড়ি দিয়া হরিণ যাইতা ফানি বাগে তার ফিটিত করিয়া হরিণ দে হফার লইয়া যার সুবহানাল্লাহ হইলারে ও নো ভাইমু হইল ইতা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহর যা হরিণে বাঘ বুয়া লিয়া যার খাইতো সর বুয়া লিয়া যার হফার নে ও তালাশ করা আরম্ভ হর নাস্তা দেখুন একজন মহিলা জঙ্গলর হাতা দিয়ে আস্তা শরীর দেখা শরীর দেখবার ক্ষমতা নাই খালি জঙ্গলের মাথা দিয়ে শরীর দেখা নিকটে গেছেন মাতিটা সুযোগ পাইত্রা না ডরাইত্রা সালাম দিলা কইলা আপনি খে হইতে জবাব নাই 3 বার হওয়ার পরে একটা জবাব আইল কইলা আপনি খে আপনার পরিচয় দেন আপনি হইতে কি আইসন ই জায়গাত বলে আমি আল্লাহর হুকুমে আইছি আমি আপনার লাগি দেখা করা যাইছি ইরাকর জমিন আব্দুল কাদের শুনছন্নি আমার বাবা বড় পীর সাহেব আসলাম আমার বাবা ওলি আসলাম ও আমি তান একজন ছেলে আমি বহু বছর হয়ে গেল জীবনটা কাটাই লাইলাম বিবাহ করতাম খেয়াল করলাম আল্লাহ আমার এখন বুঝিন বিবাহ দুনিয়াত নাই কিয়ামতের দিন বুঝি ময়মুনা জঙ্গির লাগি আমার বিবাহ হইব আপনি ময়মুনা জঙ্গি নিয়ে আপনি আমার খুব পছান বলে হা বলে তোরা আমার দেখা দেও সাইন বলে না দেখা দিতাম না বলে একটা বার দেখা দিলা তোমারে আমি কিয়ামতের দিন বালা করে পরিচয় পাইম বলে না
আল্লাহ যেহেতু দুনিয়াত তোমারে আমারে বিশেষ করিয়া তোমারে আমারে বিবাহ ধার্য করছেন না, আল্লাহ বিবাহ দিতে দিছেন না, মিলাইছেন না। কিয়ামতের দিন দুইজনের বিবাহ হইব, দুইজনে দেখা সাক্ষাৎ কর্ম, তুমি আমারে আর দেখার ব্যাপারে আর কইও না। বলে আচ্ছা দেখো তাই সাইটটা আরো মাথাইতা মাতিয়া মাত লওয়া যায়নি। আচ্ছা খোসাইন দেবা দেখা দিও না গবন, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, ইটা ব্যাপার কিতা বুঝলাম না। বাঘে হরিণ ধরিয়া খাইলা কিন্তু বাঘে দেখি হরিণ দে বইয়া হফার লইয়া যাক। বলে ও আল্লাহর বন্দারে, আল্লাহ ইটা আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ খেনে করছেন তা জানন, আল্লাহ বাঘ দিয়ে হরিণ গুয়াইয়ানের ইটা আল্লাহ জানন। খেনে আল্লাহ তোমার আমার বিয়ার দুনিয়ার জমিন রাখলা না, কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন বিয়া ধার্য করলাম। এর লাগে এটা ব্যাপারে আর কোনো প্রশ্নর কোনো দরকার নাই। আল্লাহ এমন এক জাত চাইলে তো দুনিয়াত বিয়া দিতে পারন না, দিয়া কইতরা কিয়ামতের দিন বিবাহ তে আল্লাহ ইটাও পারন, বাগর পিটিত করি হরিণ দিয়ে বইয়াও নিতে পারন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান হিংসা যে জিনিস যেটা আছে এটা দূর হইতো আমরা দিল তাকিয়া। হিংসা যত সময় পর্যন্ত দিল তাকে সরছে না, মানুষের কলবর বেমার যেখান আছে, জঙ্গার যেখান আছে, এই জঙ্গার না ছুটিলে কিন্তু বালা জিনিসের স্থান পাইতো না, আল্লাহ আল্লাহ করতে মজা পাইতো না, আল্লাহ আল্লাহ করে মানুষ আগ্রহীতে পারত না। আল্লাহর বান্দেগান 12 বছর বয়সকালে আবু তালিবে উঠিয়া কইনা একদিন তান বাতিজারে কইলা, বাতিজা তুমি তাকো জাগাত, আমি একবার তিজারতের উদ্দেশ্যে যাইতাম শাম, মানে সিরিয়াত, শাম সিরিয়া তিজারত যাইতাম, টাকা পয়সা থেকে ছাড়ি গেছে, বাবাই দিয়া গেছলা, তোমারে আমি আদর যত্ন করলাম, লালন পালন করলাম রে বাতিজা। ও বাতিজা তুমি তোমার আমি বাড়িতে রাখিয়া যাই মগে, আমি তিজারত মানে গিয়াই গিয়া একবার তুমি বাড়িতে থাকো। আল্লাহর রসুলে মানিয়া নিলা না, হইলা না। ও চাচা আপনি আমার লগে লইয়া যাক, আমার থইয়া যাইবা না, আমি একটা বার সিরিয়া খান দেখতাম চাই। ও তাই কাফেলা লইলা 51 জন, টোটেল রসুল্লাহ সহ 51 জন লইয়া কাফেলা লইয়া রওনা দিছন। আবু তালিবে রসুল্লাহর বয়স তখন 12 বছর, মক্কার থেকে রওনা দিছন। যাইতে যাইতে প্রায় 82 মাইল যাওয়ার পরে, সিরিয়াত যাইবার আগে 82 কিলোমিটার না মাইল যাওয়ার পরে আরো 30-32 মাইল আগে, শাম যাইবার 30-32 মাইল আগে এক জায়গার নাম হইল মফরুক। সেই জায়গায় একটা বাজারও আছে। ও মফরুক নামক স্থানে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রী। এই না আলিম হবিরা পাদ্রী। রাস্তার মধ্যে একটা দেখছেন এক কাফেলা আইসেন। ওই সময় তাই দম লাগাইলাম, হইলা আপনারা হই তাকে আইসেন বলে মক্কা তাকে যে হই যাইতাম বলে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা ঠিক আছে, আমার নাম হইল হবিরা পাদ্রী, আমি আজ প্রায় 24 বছর তাকে খালি অপেক্ষা করি, আর এই রাস্তার দিকে কাফেলা যাইতে সময় আমি নিয়ে দাওয়াত খাওয়াই। আজ আমি তোমাদের সামান্য মেহমানদারি করতাম। বুধবাইত্রানি মেহমানদারি করা নবীর সুন্নত, আমি মেহমানদারি করতাম 24 বছর থাকি রে। বা কত কাফেলা যায়, যে কাফেলা যায়, যে জমাত যায়, আমি আনিয়া দাওয়াত খাওয়াই। সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে দেখুন একজন মানুষ ছোট সরিয়া এক জায়গাত মরা গাছ গিয়ে জান দিছো, হে রসুল্লাহ। সারা বড় মানুষ তাই ছোট শরম করবো না? শরম করবো, করতো, কারণ ছোট বড়র কাছে আদব রাখতো। বর্তমান যুগের সময়ে আদব কিছু কমছে। আগে আগে আমরা ছোটবেলা চাষা দেখলে চাষার দ্বারও গেছি না, বড় ভাইয়ের দ্বারও গিয়ে আড্ডাও দিছি না, মুরব্বী দেখছি দ্বারও গেছি না। এখন ছোট ছোট ছেলেরা দেখবা বড় মানুষের লাগি বেজান হাসি ঠাট্টা করতাম। বড় মানুষের দ্বারও গিয়া নানান দাঁত মাতিত্রা বাচ্চাইন তোর আদব আখলাক জমিনও কিছু কমে গেছে গিয়া বাবারে। এর লাগে আল্লাহর রসুলের ছোট থাকতে থান আদবও আসলো। চাচার দ্বারো হোক বড় মানুষের দ্বারো বই আড্ডা দিতা না, এটা আদব। বড় মানুষের দ্বারো ছোট ছোট বাচ্চানতে যুবক ভাই আনতে বড় মানুষের লাগে আউরি আড্ডা দেওয়া যেটা, আউরি মাথা যেটা, সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। ও হবিরা উঠিয়া কইলা আপনার কাফেলার মধ্যে সর্দার গায়ে বলে ও এই আবু তালিব। বলে আপনি আবু তালিব নি? বলে বলে আপনার পুত্র, আপনার বংশ? বলে আমার বংশ কুরাইশ বংশ। বলে আচ্ছা তে আপনার বাবার নাম? বলে বাবার নাম আব্দুল মুত্তালিব।
বলে কই যাইতা, বলে তিজারতের উদ্দেশ্যে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা যাইতা তো ঠিক আছে, তবে আমি এলাম যে হবিরা পাদ্রি তওরাত জবুর ইঞ্জিল 3খান কিতাব পড়েছি, আরও সহিফা নূহ এওখানও পড়েছি। তা ফোরাত পাইলাম তৌরিত জবুর ইঞ্জিল কুরআনও পাইলাম যে আখেরি জবানার নবী একজন শেষ নবী জমিনের তশরিফ আনবা, আর ও রাস্তায় তাই একবার সিরিয়াত যাইবা। আমি ও কিতাবও পাইয়া অপেক্ষায় 24 বছর থাকিয়া, হকা সুবহানাল্লাহ, 24 বছর থাকি অপেক্ষা করি। আর ও ভাই আবু তালিব তোমারই খে বাতিজানি? বলে হ্যাঁ। হইতে না হইতে বলে বাতিজার নাম কি? বলে মোহাম্মদ। ও সময় হবিরা পাদ্রে গিয়া দেখুন আল্লাহর রসুলে মরা গাছওয়ালা হেলান দিয়ে আসলা, গাছ গিয়ে কুড়ি দেওয়া আরম্ভ করে দিছে। হক্কা সুবহানাল্লাহ। ছায়া দেখুন আকাশর মেঘর ছায়া ছায়াও দিলাইছে। এরপরে দেখুন মোহাম্মদে হাঁটিতে সময় ছায়া নাই। হইলারে ও সত্য মোহাম্মদ, সত্য মোহাম্মদ নবীদের ছায়া আল্লাহ রাখি দিছেন কোন কারণে? সম্মানার্থে। আল্লাহ আমার নবীরে জানাইল, নবী দুনিয়ার জমিন মানুষের কাছে তোমারে আমি দিলাম, কিন্তু তোমার ছায়াটারে আমি আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। তোমার ছায়া আমি রাখি দিছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি দিছি আমার বন্ধ হলে তোমারে ভাইতা, ছায়া কিন্তু আমার কাছে। নিয়া সবারে খাবাইলাম। খাবানির পরে আল্লাহর রসুল হবিরা ব্যক্তি কুবা দর হল্লা মায়া হল্লা হইলা, ও মোহাম্মদ এখনো সবে জানে না চিনে না তুমি নবী বলে প্রকাশিত রায় পুরা, তবে তোমার সাসান গোষ্ঠী গাড়ার মধ্যে জানা আছে আবু জেহেলে জানি লাইছে সিরিয়ার দুশ্মন হলাসন এরা কইসন শেষ নবী একজন আসবা, নাম হইব মোহাম্মদ, কুরাইশ বংশ রইবা ও গোত্রত থাকিয়া। তারা মারার লাগে বিভিন্ন পন্থা রাখছে, রেডি করছে। মোহাম্মদ রে ও আবাই আবু তালিব তোমার বাতি জ্বালইয়া তুমি তান সিরিয়া বাই যাইও না, আমি জেলা কিতাব ফড়িয়া পাইছি তারাওয়ালা পাইছি, গুড়িয়া যাও গে মক্কার জমিন আর মফরুকত তুমি তাই নথা বেছিলাও। ও আবু তালিবে হবিরার কথা শুনিয়া সারা মাল আসবাব বেছিলাইলা, হইলা ইলা অন্যান্য দিন বেচিয়া যেটা লাভ পাই এর তাকি দ্বিগুণ লাভ আমরা এই বাজার বিক্রি করিয়া পাইলাইছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা লইয়া আবু তালিবে নবীজিয়ে লইয়া রওনা দিছন। ও সময় হবিরা যেন পাদ্রি তাই 10 মাইল পর্যন্ত আগুয়া দিছন উষা পাহাড়ের জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া। আর খান্দিতরা হইতে হায় রে হায় যে নবীজির অপেক্ষায় 24 বছর খাটাইলাম, ধন সম্পদ কমাই লাইলাম খালি মানুষরে খাওয়াইতে নবী ভাইবার লাগিয়াম। আজ ওই নবীরে মন ভরি আমি দেখিলাইলাম, আমার আর কোনো দুঃখ নাই কষ্ট নাই রে। জীবনে হায়াতে যদি পাইতাম আমি তো হায়াতে আর এই নবীরে পাইতাম না। আমার এই মোহাম্মদ রে যদি হায়াতর জিন্দেগি যদি পাইতাম, আমার তো বয়স হয়ে গেছে, হঠাৎ বেশ দিন নাই মারা যাইম। এই নবুয়তি যখন লাভ করার পরে সর্বপ্রথমে আমি তান হাত রাখি আমি বয়ত হইলাম। মনে হক্কা সুবহানাল্লাহ।